যে ইয়া করে এক বিঘা এক পাহি। হ্যাঁ 31 থেকে 32 মনের আইডিয়া ছিল আমার। বুঝছেন, আমার আইডিয়া ছিল এটা। কত? 30 থেকে 32। 30 থেকে 32। আর আমাদের আসলো কত? 31.66। 31.5 মন আপনার এক বিঘাতে এখানে হবে। এটা কিন্তু আপনি শুকানোর পরে, এখানে শুকানোর পরে আপনি এইটা পাবেন, ফলনটা পাবেন। ঠিক আছে। তাতে কি আপনার ধান চাষ করে যে আমরা একটা প্রদর্শনী দিলাম, এই লস হয়েছে না লাভ? লাভ হয়েছে এবার। আমরা একটি মাঠের ব্রি হাইব্রিড জাতের নমুনা কর্তনে এসে উপস্থিত হয়েছে। এখানে আমরা ধান কর্তন করলাম, আমাদের কৃষক ভাই এখানে উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে এই ধানের প্রাথমিক মতামতটা বা অনুভূতিটা জানতে চাবো। আচ্ছা, এই ধানটা চাষ করে আপনার কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে লাভবান। কিভাবে বুঝলেন যে লাভবান হবেন? আচ্ছা, শীষের ওজন দেখে কি আপনি কোনো ধারণা করতে পারেন? অবশ্যই। যে কিভাবে? একটি ধানের ওজন দেখে শীষের ভার তা দেখে প্রাথমিকভাবে কি অনুমান হয় আপনার? অনুমান অন্য ধানের চেয়ে অনেক ভারী। অনেক ভারী মানে ওজন বেশি। আচ্ছা, রোগ বালাই কি কোন রকম ছিল এখানে? কম হয় এই ধানের মধ্যে। এই ধানের ভিতরে রোগ কম। এটা তো সত্য কথা, আমরা তো চাক্ষুষী দেখতে পাচ্ছি না। এই যে মাঝে মাঝে ব্লাস্টের কথা শোনা যায়, এই ব্লাস্ট রোগটা এখানে নাই, তাই না? আচ্ছা, আর ধানের গাঁথুনি এই সম্পর্কে যদি আপনার একটা ধারণা নেই, যে এই যে একটা শীষ যদি আমি দেখি, শীষে চিটার পরিমাণ প্রাথমিকভাবে কেমন দেখেন তো। আমি একটা হিসাব গুনছিলাম, হ্যাঁ 300 কে 80-90 টা ধান আছে। কয়টা? 380-90। 380-400 মতন। আচ্ছা, এই গোনার আগেই কিন্তু আমরা ধারণা করতে পারি এখানে যে হাত দিয়ে ধরলেই, হাত দিয়ে যদি ধরা যায় তাহলে চিটার ভাবটা বোঝা যায় কিন্তু। আর একটা বিষয়, অন্যান্য জাতে অনেক সময় দেখা যায় যে গোড়ার দিকের ধানটা অপুষ্ট থাকে, কিন্তু এটা দেখেন গোড়ার দিকে ধান কিন্তু পুষ্ট। তাহলে আমার মাথার থেকে গোড়া পর্যন্ত সবগুলো ধানই কিন্তু কাজে। আচ্ছা, আমরা কাটা শুরু করলাম, এরপরে আমরা দেখব যে এই জাতটা কত ফলন হয়। এটা হলো আপনার মুখের কথা, এবং আমরা বাস্তবে ওজন দিয়ে মেপে দেখব যে কি অবস্থা দাঁড়ায়। আমরা আশা করি ভালো ফলন। আমাদের এই মাঠের পাতা এখনো পর্যন্ত সবুজ রয়ে গেছে, কিন্তু ধানটা পেকে গেছে, তাই না? আচ্ছা, আমরা এখন কাটি, সম্পূর্ণ অংশটা কেটে আমরা পরিমাপ করব। আমরা এখন এর ময়েশ্চারটা মেপে দেখব, দেখি। এখন আমরা ময়েশ্চার মাপবো। আমরা এখন প্যাডি রাইসে, হ্যাঁ ওটা হলো চালে, এখন এটা টেস্ট করব। হ্যাঁ, এখানে 23.7% ময়েশ্চার। ফলনটা শুকনায় ধানের ওজন হবে 19.07 কেজি। এটাকে আমরা হেক্টরে যদি নিয়ে যাই তাহলে হেক্টরে হবে 9.5 কাছাকাছি। আর এইটার মধ্যে ধান গবেষণা ওরা বলতেছে যে 10.5 থেকে 11। তো এভারেজ আমি মনে করি ঠিকই আছে।
না 9.54 টন পার হেক্টর, এটা কিন্তু অনেক বেশি সর্বোচ্চ। তবে আমরা গতানুগতিক 7.5 বা 7.5 পেয়ে থাকি, হাইব্রিডে 9.5। এটার পোটেনশিয়ালিটি 10-এরও উপরে, এটা রিসার্চ বলে। তাহলে রিসার্চের কথা অনুযায়ী আমাদের মাঠের রেজাল্ট আমরা কিন্তু সন্তোষজনক। মুরব্বী আসা বের করলাম সেটা আমরা কাগজ কলমে 32, আর আমাদের আসলো কত 31.36 হিসাব মানে দেখি 31.5 মন আপনার 1 বিঘাতে এখানে হবে। এটা কিন্তু আপনি শুকানোর পরে এখানে শুকানোর পরে আপনি এইটা পাবেন, ফলনটা পাবেন। ঠিক আছে। তাতে কি আপনার ধান চাষ করে যে আমরা একটা প্রদর্শনী দিলাম, লস হয়েছে না লাভ? লাভ হয়েছে এবার। তাহলে আমরা যে পরামর্শ দেই এটাকে আপনাদের ভালোর জন্য দেয় না খারাপের জন্য? আমরা তো দুই ভাই ভালো সবসময় আমরা কৃষি এই করি। দুই ভাইকে, ওই যে উনাই আর উনাই, উনি কে উপসহকারী কৃষি কর্মকর্তা, তাই না? তাদের পরামর্শ শুনে আপনারা কাজ করবেন, ঠিক আছে? তাহলে আমরা আসলে কৃষি বিভাগ আপনাদের সাথে আছি। আপনাদের ফসল যখন ভালো হয় তখন আমাদেরও ভালো লাগে। আপনাদের এই সুন্দর হাসি দেখলে আমাদের মানে যে আমরা যে আপনাদের সাথে কাজ করি আমাদেরও ভালো লাগে। যাই হোক, আশা করি আপনার এরকম আগামীতে কি এই জাত করার চিন্তা ভাবনা আমি আছে 20 কিনা? লেখা দেবো এটা। এই জায়গায় কিন্তু ঝামেলা করা যাবে না। এটা হলো ব্রি হাইব্রিড ধান 8। এইটা যেহেতু এটা হাইব্রিড ধান, এটা কি জাত? হাইব্রিড কোন জাত? ব্রি হাইব্রিড 8। এই জাত থেকে আগামী বছরের জন্য কোনো বীজ রাখা যাবে না। আমরা জানি হাইব্রিডের বীজ রাখা যায় না, প্রতি বছর গবেষণা বা অন্য প্রতিষ্ঠান থেকে কিনতে হয়। এটা লাগালে কি হবে, এত ফলন আপনি পাবেন না। এই পরিশ্রমের ফসল আপনি অনেক পরিশ্রম করে যখন ফলন আসবে তখন কিন্তু আপনার এই ফলন আসবে না। যার জন্য এখনই সতর্ক থাকতে হবে। আর অন্যরা যদি এই বীজ দেখে করতে চায় তাহলেও করা যাবে না, তাদেরকে নিষেধ করে দিবেন যে হাইব্রিডের এই জাত, এই হাইব্রিডের কোনো বীজ রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা।